শিরপুর গ্রাম, যেখানে কৃষক ভাই প্রতিদিন ওই গ্রামে একটা জঙ্গলে কাঠ কাটতে যেত। হঠাৎ করে সে কাঠ কাটতে গিয়েছিল, সে ওইখানে দেখতে পায় এক কাকা বসে আছে। কাকার সাথে কথা বলতে সে ওই কাছে যায়। সে কাকার সাথে কথা বলতে শুরু করলো। কাকা, কি খবর, কেমন আছেন? আজকে আপনাকে অনেক দিন পর দেখলাম। এখানে বসে বসে কি করতেছেন? কিছু না রে, শ্বশুর বাড়ি থেকে ফিরছিলাম, পা দুটো ব্যথা, হাঁটতে হাঁটতে আসছি তো, তাই এখানে একটু জিরাচ্ছি। তুই এত রাতে এখানে কি করছিস? তুই এত রাতে এখানে কেন এসেছিস? আরে আমি কাঠ কাটতে আসছি, আমার সংসার তো চালাতে হবে তো নাকি, তার জন্য আমি কাঠ কাটতে এই জঙ্গলে আসছি কাকা। কি বলছিস তুই, এত রাতে? এখন তো বেটা অনেক রাত, এত রাতে কেন এলি? আরে দিনে প্রচুর কাজ থাকে, সন্ধ্যার দিকে একটু বের হই আর রাত হয়ে যায় কাকা। সমস্যা নেই, একসাথেই যাবো হনে কাকা, চলেন আমরা একসাথে যাই বাড়ির দিকে। কাকা ওইখানে এসে একটু জিরাচ্ছিল জঙ্গলের মাঝা বরাবর, কিন্তু কৃষক ভাইকে দেখে একটু মনোবলটা বেড়ে যায়। কারণ এত রাতে একা একা সে কীভাবে যাবে, কারণ অনেক দিন পর শ্বশুর বাড়ি থেকে ফিরেছিল, বাড়ির কথা তো প্রায় ভুলেই গেছে। তাই এত রাতে সে সাহস করতে চাইছিল না, ভাবছে জঙ্গলের আটটা কাটাবে। হঠাৎ করে তাকে দেখে সে ভরসা পায় একটু, পর সে বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি রাজি হয়। ঠিক আছে, তাহলে আমরা একসাথে চল, এই জঙ্গলটা ভালো না বলে তুই এসে পড়েছিস, পরবর্তীতে কাট কাটতে আসলে অন্য জঙ্গলে যাবি তুই। ঠিক আছে কাকা, প্রতি জঙ্গলেই তো যাই, এই জঙ্গলটায় আসা হয় না, তাই একটু কাট কাটতে নতুন জঙ্গলে এসেছি। এখন তো তাড়াতাড়ি চলেন। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাগপত্র গাছের গোড়ায় রাখা আছে, ওগুলো নিয়ে আসতেছি বস। যখন কাকা এ কথাটা বলল, তারপর কৃষক ভাইও তার কথায় রাজি হয়ে গেল। তারপর কৃষক ভাই যখন ওইখানে যাবে, তখন একটা আশ্চর্য ঘটনা ঘটে যায়। দেখে পিছ থেকে একটা ঘন ঘন আওয়াজ আসতেছে। তখন দেখতে পায় একটা পায়ের আওয়াজ। তখন হঠাৎ করে ভালো করে নজর দিয়ে দেখে একটা বড় ডাইনি হেঁটে আসতেছে। তারপর কাকা তো দেখতে পায় না, কিন্তু কৃষক ভাই দেখতে পায়। কৃষক ভাই প্রচুর ভয় পেয়ে যাওয়ার কারণে সে কিছু বলতে পারতেছে না। তারপর কাকাকে বলবে বলবে ভাবতেছে, কিন্তু তার মনে ঢুকে গেছে ভয়। এ বেটা, তোর কি হয়েছে, চুপ হয়ে গেলি কেন? চল এবার, সব কিছু তো গুছাবো এবার, সামনের গাছের গোড়াটা রাখা আছে। কিন্তু কৃষক ভাই অনেক ভয়তে ভয়তে তাকে এটা বলে যে তার পিছনে কে দাঁড়িয়ে আছে, কারণ কাকা এখনও দেখতে পায়নি পিছে একটা ডাইনি দাঁড়ানো। তারপর কৃষক ভাই অনেক কষ্টে ভয়তে ভয়তে তাকে বলল যে আপনার পিছে কে? কাকা আপনার পিছে দেখুন, কে? ভূত ভূত ভূত। তারপর কাকা দাঁড়িয়ে পড়ে, যখন দেখতে পায় ডাইনিটাকে, আর মধ্যে অনেক ভয়ে ঢুকে যায় এই বড় ডাইনিটাকে দেখে। ডাইনিটা ছিল অনেক বড়, তাকে দেখে পুরো দুইজনে ভয় পেয়ে আছে দাঁড়িয়ে। এখন তারা যে পালিয়ে যাবে সে শক্তিটুকু তাদের মনে নেই, সজোর নেই গায়ে, তারা এতটা পরিমাণ ভয় পেয়ে গেছে। তারপর কাকা তখন ডাইনিটাকে কিছু বলবে ভাবতেছিল, কিন্তু ভয়ের কারণে কিছুই বলতে পারল না। তারপর কৃষক ভাই সে পালাবে ভাবতেছে। কি রে, তোরা দুইজনে এখানে কি করছিস? আমার এলাকায় এসে এত কথা টথা বলছিস কেন? মরার পাকনা গজিয়েছে? তখন কৃষক ভাই আর বসতে পারছিল না, যখন ডাইনিটা কথা বললে উঠল। তারপর যা করলো সেটা ভাবার বাইরে, কিন্তু সেটা দেখতে না পারায় কৃষক ভাই এখন একটা দৌড় লাগাতলো। কিন্তু তার আগে যখন কাকা সামনে, সে কিচ্ছুই করতে পারল না। তখন কৃষক ভাই জোরে দৌড়িয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর এদিকে ডাইনিটা হাতে একটা তরোয়াল এই ফাঁকে নিয়ে আসে। পর তার কাছে গিয়ে তরোয়ালটা বসিয়ে তাকে ওইখানে মেরে রক্তটুকু পান করে চলে যায়। এই ফাঁকে কৃষক ভাই বেঁচে যেতে পারছিল, কিন্তু এদিকে কৃষক ভাইয়ের সাথে যে ছিল কাকা, সে পারল না, তার পেটে তাড়াতাড়ি ছুরিটা ঢুকায়। কিন্তু
কাকা দৌড় দেবে সেই শক্তিটুকু তার ছিল না। একদিকে সে শ্বশুর বাড়ি থেকে আসছিল, গায়ে কোনো জোর নেই, আরও এদিকে ডাইনির ভয়, কিন্তু সে কিছুই করতে পারল না। পেটে ছড়িটা ঢুকিয়ে মেরে ফেললো তাকে। তারপর ডাইনিটা তার পেট থেকে সব নাড়িভুড়ি বের করে রক্ত পান করে ওখান থেকে চলে যায়। আর কিচ্ছু হয় না। এই জঙ্গলে পরবর্তীতে কৃষক ভাই আর কোনোদিন কাঠ কাটতে আসে না, পরবর্তীতে কোনো লোকই আসে না।